নমস্কার, মহাবিষ্ণু চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। আমি সৈকত ব্যানার্জি, হরোস্কোপ অ্যানালিস্ট, আবারও আপনাদের কাছে চলে এসেছি রাশিচক্র নিয়ে আলোচনা করতে। আমার চ্যানেলে পর্যায়ক্রমে রাশিচক্র নিয়ে আলোচনা চলছে। লাস্ট আমি কুম্ভ রাশি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশিকে দুটি মাছ দ্বারা চিহ্নিত করা হয়, একটি উত্তরমুখী ও অন্যটি দক্ষিণমুখী, এবং মীন রাশির রুলিং প্ল্যানেট হলো জুপিটার বা বৃহস্পতি। তাই মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব কিন্তু অনস্বীকার্য। তাই বলাই যায়, যদি বৃহস্পতি গ্রহ মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শুভভাবে অবস্থান করে, তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু জীবনে প্রভূত সাফল্য পাবে। মীন রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র আর বৃহস্পতি হচ্ছে ফেভারেবল প্ল্যানেট। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র চতুর্থ পাদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র আর রেবতী নক্ষত্র কিন্তু এই রাশিতে বিধৃত। ভেনাস বা শুক্র গ্রহ এই রাশিতে তুঙ্গস্থ হয়, আর বুধ গ্রহ এই রাশিতে নিচস্থ হয় বা ডেবিলিটেশনে থাকে। মীন রাশির যদি নেচার জাজ করতে হয়, তো বলা যায় যে মীন রাশির জাতক বা জাতিকারা কিন্তু খুব পশু পক্ষীর ওপর দয়াশীল হয়, খুব পরদুঃখ কাতর হয়, দয়ালু হয়, উদার হয় এবং খুব বিলাসিতা প্রিয় হয়। কারো কাছে এরা মাথা নত করে না, এবং এদের বিবেক বা বুদ্ধি কিন্তু খুব সুতীক্ষ্ণ হয়, খুব ইন্টেলিজেন্ট হয়। এদের মধ্যে একটা অদ্ভুত ভাবের খেলাও দেখা যায়। আবার আনন্দের নেশাও কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু খুব প্রবল হয়। এরা কিন্তু কারোর ব্যাপারে ক্রিটিসিজম বা সমালোচনা সহ্য করতে পারে না। মীন রাশির যদি ভাগ্যকে জাজ করতে হয়, তো বলা যায় মূলত এদের 24 থেকে 34 বছর বয়সের মধ্যে সাফল্য আসে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমি 24 থেকে 34 বছর তো উল্লেখ করলাম, কিন্তু তার সাথে মহাদশাকে কিন্তু খুব ফেভারেবল হতে হবে, তবেই কিন্তু সফলতা জীবনে আসবে। এরা কিন্তু ব্যাংকিং সেক্টরে বা প্রকাশনা বা সাহিত্য রচনা বা ট্রান্সপোর্ট সেক্টরে কিন্তু যথেষ্ট সফলতা অর্জন করে। মীন রাশির জাতক বা জাতিকারা কিন্তু খুব সম্পত্তি লোভী হয়, এবং এরা জীবনে প্রভূত অর্থ আর্ন করে। যদি 38 থেকে 48 ইয়ার্স এদের জাজ করতে হয়, তো বলা যায় যে এই টাইমে কিন্তু এদের মেন সফলতা আসে। কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়, এরা কিন্তু মাঝে মাঝে খুব বেহিসেবি খরচ করে ফেলে। এদের কর্মজীবন নিয়ে যদি জাজ করতে হয়, তো বলা যায় যে কর্মজীবনে কিন্তু এরা খুব নানা বাধা বিপত্তির মধ্যে মধ্যে পড়েও কিন্তু জীবনে সফলতা অর্জন করে। সেমি গভর্নমেন্ট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে কিন্তু এরা যথেষ্ট সফলতা অর্জন করে। এদের বিবাহিত জীবন কিন্তু মডারেট হয়, কিন্তু তার সাথে একটা জিনিস দেখতে হবে যে সপ্তম ভাবের রুলিং প্ল্যানেট কেমন আছে। যদি সপ্তম ভাবের রুলিং প্ল্যানেট, একাদশ ভাবের রুলিং প্ল্যানেট যদি ভালো থাকে, তাহলে বলা যায় যে বিবাহিত জীবন কিন্তু এদের ভালো হবে। এদের বন্ধুভাগ্য কিন্তু বেশ উত্তম হয় এবং প্রচুর বিদেশি বন্ধু থাকে। আর এদের যদি স্বাস্থ্য যাচ করতে হয়, তো বলা যায় যে অ্যাবডোমেন রিলেটেড ডিসঅর্ডার, হাইড্রোসিল বা লোয়ার অ্যাবডোমেন রিলেটেড ডিসঅর্ডার থেকে কিন্তু এরা মাঝে মাঝে কষ্ট পেয়ে থাকে, এবং পায়ে হঠাৎ হঠাৎ করে কিন্তু এদের নার্ভ খুব টেনে যায়। এখন বর্তমানে যদি রাশিচক্রকে আলোচনা করতে হয়, তো বলা যায় মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু এখন সাড়ে সাতির একটা ফেজ চলছে। সাড়ে সাতির প্রথম ফেজ চলছে এখন মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, এবং 30শে মার্চ 2025 থেকে 2nd জুন 2027 সাড়ে সাতির কিন্তু পিক ফেজ যাবে। আমি ডেটটা আবার উল্লেখ করছি, 30শে মার্চ 2025 থেকে 2nd জুন 2027, আর 19শে অক্টোবর 2027 থেকে 23শে ফেব্রুয়ারি 2028, এই দুটো সময় কিন্তু সাড়ে সাতির পিক ফেজ যাবে। তো বর্তমানে যদি রাশিচক্রকে দেখতে হয় বা প্রেজেন্ট যদি প্ল্যানেটারি ট্রানজিটকে যদি দেখতে হয় বা জাজ করতে হয়, তো বলা যায় যে রাশিতে এই মুহূর্তে এখন রাহুর অবস্থান রয়েছে।
রাহু রেবতী নক্ষত্রে 17 ডিগ্রিতে বসে রয়েছে। দ্বিতীয়ভাবে মঙ্গল বসে রয়েছে, মঙ্গল 8 ডিগ্রিতে অশ্বিনী নক্ষত্রে বসে রয়েছে। তৃতীয়ভাবে বৃহস্পতি বসে রয়েছে, বৃহস্পতি 10 ডিগ্রি 6 মিনিটে রোহিণী নক্ষত্রতে বসে রয়েছে। রবি 28 ডিগ্রিতে বসে রয়েছে মৃগশিরা নক্ষত্রে। বুধ কম্বাসনে রয়েছে, মৃগশিরা নক্ষত্রেই রয়েছে, 27 ডিগ্রিতে রয়েছে। চতুর্থভাবে শুক্র কম্বাসনে রয়েছে, মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পাদে রয়েছে, 1 ডিগ্রি 7 মিনিটে রয়েছে। ষষ্ঠে চন্দ্র রয়েছে, চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে রয়েছে। আর সপ্তমভাবে এখন কেতুর অবস্থান রয়েছে, কেতু হস্তা নক্ষত্রে রয়েছে। তো একটা কথা বলতে পারি, যেহেতু লগ্নতে রাহুর একটা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, লগ্ন থেকে তো আমরা বডি, ফেস, অ্যাপিয়ারেন্স জাজ করে থাকি, মানসিক অবস্থা জাজ করে থাকি। তাই লগ্নতে যেহেতু রাহুর একটা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তো বলাই যায় যে মীন রাশির জাতক বা জাতিকারা কিন্তু হঠাৎ করে মেন্টাল অ্যাংজাইটিতে কিন্তু খুব ভুগছে। দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান রয়েছে, মঙ্গলের অবস্থান দ্বিতীয়ভাবে রয়েছে। দ্বিতীয় ভাব থেকে আমরা ফিনান্সিয়াল ব্যালেন্স বা ব্যাংকিং সেক্টরকে জাজ করে থাকি। দ্বিতীয় ভাব থেকে আমরা জাজ করে থাকি পাওয়ার অফ স্পিচ বা আত্মীয় স্বজনের সাথে কেমন সম্পর্ক যাবে। দ্বিতীয়ভাবে তো ক্রূর গ্রহ মঙ্গল রয়েছে, তার উপরে শনির একটা দৃষ্টি রয়েছে, তাই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কিন্তু এই মোমেন্টে ভালো যাবে না, বিশেষ করে ডিসেম্বর 2024-এর মধ্যে। এবং হঠাৎ করে কোনো শোল্ডার রিলেটেড পেন অ্যারাইজ করতে পারে বা হ্যান্ড রিলেটেড কোনো ইনজুরি অ্যারাইজ করতে পারে। তৃতীয়ভাবে বৃহস্পতি, বুধ আর রবির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তো বলাই যায় যে ভ্রাতার শরীর ও স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। চতুর্থভাবে শুক্রের অবস্থান রয়েছে, চতুর্থ ভাব থেকে আমরা গৃহ, বাড়ি, সুখ, শান্তি, সমৃদ্ধি জাজ করে থাকি। তাই মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু হঠাৎ করে নতুন প্রপার্টি হতে পারে, নতুন গাড়ি হতে পারে। বাট শুক্র যেহেতু চতুর্থভাবে কম্বাসনে রয়েছে, চতুর্থ ভাব থেকে আমরা মাতৃস্থান জাজ করে থাকি, তাই মায়ের ব্লাড সুগার লেভেল নিয়ে কিন্তু খুব অ্যাওয়্যার থাকতে হবে এবং ক্রিয়েটিনিন লেভেল নিয়েও কিন্তু খুব অ্যাওয়্যার থাকতে হবে। ষষ্ঠভাবে চন্দ্র রয়েছে, মাঝে মাঝে পাকস্থলী রিলেটেড কোনো সমস্যা থেকে কেয়ারফুল থাকতে হবে। এবং সপ্তমভাবে কেতু থাকলেও কেতুর ওপরে যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তাই মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু হঠাৎ করে বিবাহ হতে পারে। নবম ভাবে কিন্তু এখন অ্যাফ্লিকশন রয়েছে। নবম ভাব থেকে আমরা হায়ার স্টাডিজ জাজ করে থাকি, পেটার্নাল প্লেস জাজ করে থাকি বা গুরু কৃপা বা স্পিরিচুয়াল ব্লেসিংস জাজ করে থাকি। নবম ভাবে কিন্তু এখন রাহুর ক্লকওয়াইজ পঞ্চম দৃষ্টি রয়েছে, শনির দৃষ্টি রয়েছে, আর বৃহস্পতি, বুধ আর রবির দৃষ্টি রয়েছে। তাই পিতার শরীর ও স্বাস্থ্য নিয়ে মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। একাদশভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তাই একটা কথা বলতেই পারি, অনেক বাধাবিঘ্ন মধ্যে দিয়েও কিন্তু চাকরিতে সফলতা আসবে এবং আর্নিং কিন্তু অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়েও কিন্তু যথেষ্ট হবে। এখন রেমিডিয়াল পোর্শনটা নিয়ে যদি আলোচনা করতে হয়, তো বলতে পারি মীন রাশির জাতক বা জাতিকারা রোজ হনুমানজির বীজ মন্ত্র চ্যান্ট করতে পারেন। সেই বীজ মন্ত্রটি আমি শেয়ার করে দিচ্ছি। ওং হনুমতে হোং রুদ্রাত্মকায় হোং ফট নমঃ। আবার বলছি, ওং হনুমতে হোং রুদ্রাত্মকায় হুং ফট নমঃ। এই মন্ত্রটি প্রত্যহ আপনারা 36 বার করে জপ করতে পারেন, তাতে কিন্তু যথেষ্ট ভালো কাজ পাবেন। আর যেহেতু 7.5-এর একটা প্রভাব চলছে আর লগ্নের ওপরে বা রাশির ওপরে রাহুর প্রভাব চলছে, তাই রোজ বটুক ভৈরব মন্ত্র 108 বার করে অবশ্যই করে জপ করুন। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং বাম বাম বটুকাই আপদ উদ্ধারণং কুরু কুরু বটুকাই হ্রিং ওং নমঃ শিবায়। আবার বলছি, ওং হ্রিং বাম বাম বটুকাই আপদ উদ্ধারণং কুরু কুরু বটুকাই হ্রিং ওং নমঃ শিবায়। প্রত্যহ দেবাদিদেবের সামনে এই বটুক ভৈরবের বীজ মন্ত্রটি 108 বার করে জপ করুন। তাতে করে 7.5-এর যে এফেক্ট চলছে সেটা অনেকটাই মিনিমাইজ হবে এবং রাহুর যে এফেক্ট চলছে সেটাও কিন্তু অনেকটাই নালিফাই হবে। যদি জেমস্টোনের দিক থেকে আলোচনা করতে হয়, তো বলতে পারি তর্জনীতে বসরাই পাল 5 থেকে 6 রতি
সোনা দিয়ে বা রূপো দিয়ে পরতে পারেন। অনামিকাতে রেড কোরাল 9 থেকে 11 রতি ধারণ করতে পারেন। আর গলায় ইয়েলো স্যাফায়ার অ্যাজ পেন্ডেন্ট 5 থেকে 6 রতি সোনাতে ধারণ করতে পারেন। তাতে কিন্তু আপনারা যথেষ্ট ভালো কাজ পাবেন। যদি রুদ্রাক্ষের দিক দিয়ে আলোচনা করতে হয়, তাহলে আপনারা দ্বিমুখী রুদ্রাক্ষ, 3মুখী রুদ্রাক্ষ আর 5মুখী রুদ্রাক্ষ একসাথে পেন্ডেন্ট করে গলায় পরতে পারেন। তাতেও কিন্তু আপনারা যথেষ্ট ভালো কাজ পাবেন। ভিডিও শেষ করার আগে একটা কথা বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আপনারা নিয়মিত নোটিফিকেশান পেতে থাকেন। ধন্যবাদ।